দেখুন, এভাবে জড়িয়ে ধরবেন না আমাকে। আমার অস্বস্তি লাগে। প্লিজ আমাকে কিছুদিন সময় দিন আবির। আর কতদিন লাগবে তোমার? সে তো আমরা এখন বিবাহিত, আর স্বামীর আদর ছাড়া একজন নারী পরিপূর্ণ না। তুমি কেন এমন করছো? তোমার কি অন্য কারোর সাথে প্রেম ছিল, নাকি শারীরিক কোনো সমস্যা? বিয়ের 1 মাস কেটে যাওয়ার পরও বাসরাত কাটাতে পারেনি আবির। পারিবারিকভাবেই বিয়ে হয়েছে তাদের। আবির যতবার সেতুকে আদর করতে চায়, সেতু ততবার তাকে দূরে সরে যেতে বলে। একজন 28 বছরের যুবকের সামনে তার সুন্দরী বউ, অথচ তাকে স্পর্শ করতে না পারার কষ্টটা সেতু বুঝতে পারছে না। আবিরের কথায় সেতু প্রায় চমকে উঠল। এসব কি বলছেন? আমার কখনো কারোর সাথে সম্পর্ক ছিল না। না তো আছে। আর আমি শারীরিকভাবে সম্পূর্ণ ফিট আছি, কিন্তু আমার ইতস্ত লাগে। শেষের কথাগুলো বলার সময় মাথা নিচু করে ফেলে সেতু। আসলে সেতুর বয়স কম, সাথে খুব লজ্জাবতী। মাত্র 18 পেরিয়ে 19-এ পড়েছে সেতুর বয়স। এর মধ্যেই বাড়ি থেকে হুট করে বিয়ে দিয়ে দেওয়ায় নিজেকে এখনও ধাতস্থ করতে পারেনি মেয়েটা। আবিরও কিছুতেই আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। বিরক্ত লাগছে সেতু। আমি তোমাকে 2 দিন সময় দিলাম। এর মধ্যে হয় তুমি নিজে থেকে আমার কাছে আসবে, নয়তো আমি জোর করতে বাধ্য হব। মনে রেখো কথাগুলো। কথাগুলো বলে ঘর থেকে হনহন করে বেরিয়ে গেল আবির। সেতু নিঃশব্দে চোখের জল ফেলছে। কি করবে? ইচ্ছে করে তো এমন করছে না সে। কিছুতেই নিজেকে স্বাভাবিক করতে পারছে না সেতু। কিরে আবির, এই রাত্রিবেলা বউ রেখে দোকানে এসে সিগারেট খাচ্ছিস যে? বাবির সাথে কি ঝগড়াঝাটি হলো নাকি? বাসার সামনে চায়ের দোকানে এসে বসেছে আবির। হাসান ওর বন্ধু। এক পাড়ায় বাড়ি দুজনার। আর বলিস না বাল, এসব কথা কাউকে বলাও যায় না। না পারি বলতে, না পারি সহ্য করতে। আবিরের এমন কথাই হাসান বলল, দোস্ত, মাথা ঠান্ডা কর। কি হয়েছে বল তো? আমি তো তোর পর না, বল। বিয়ে হয়েছে মাসখানেক হলো, তবুও তোর ভাবির সাথে কোনো ঘনিষ্ঠ সম্পর্কে যেতে পারেনি। সে তো কিছুতেই ওসবে রাজি হয় না। আমি জোরাজোরি করলে কান্না করে। আমি যতই রাগারাগি করি না কেন, ওর চোখের জল দেখে তো আর আদর করতে পারি না। এই সমস্যা? ভাবির সাথে খোলামেলা কথা বলেছিস? হ্যাঁ ভাই, ওর আগে কোনো সম্পর্ক নেই, আর শারীরিকভাবে ফিট। তবুও শুধুমাত্র লজ্জার কারণে কেউ এরকম করে? এখন তো মনে হয় 12 ভাতারি মেয়ে বিয়ে করলেই ভালো হতো। এত লাজ লজ্জা থাকতো না বাল। আবিরের রাগের কারণ খুব ভালো করে বুঝতে পারছে হাসান, কিন্তু তবুও আবিরের কথা ভুল। এসব বলা ঠিক না। শান্ত হ আগে। ঠান্ডা মাথায় 2 মিনিট ভেবে দেখতো, সত্যি যদি তেমন মেয়ে বিয়ে করতি, মানতে পারতিস? শুধুমাত্র শারীরিক সম্পর্ক করেই সুখ পেতিস, কিন্তু সংসারে শান্তি পেতিস না রে। আবির দীর্ঘ শ্বাস ছাড়ল, হাতের সিগারেট ফেলে দিয়ে বলল, মাথা শান্ত করাই মুশকিল হয়ে যাচ্ছে রে। কি করি বলতো? সে তো ভাবি খুব ভালো মেয়ে, বয়সটাও কম। তোর উচিত তার সাথে সহযোগিতা করা। একটু কেয়ারিং হও, মাঝে মধ্যে ঘুরতে বের হও, ভাবির সাথে ভালো ব্যবহার কর। দেখবি সব কিছু আপনা আপনি ঠিক হয়ে যাবে। আবির হাসানকে জড়িয়ে ধরল। হাসান আবিরের পিঠে হাত দিয়ে কয়েকটা আস্তে থাপ্পড় মারছে। ধন্যবাদ দোস্ত, কষ্ট হলেও তোর কথাগুলো মানব। দেখি কবে বইয়ের মন পাই। যা শালা, ঘরে যা। এবার দোকান থেকে কিছু চকলেট কিনে নিয়ে যা, ভাবি খুশি হবে। মেয়েদের প্রিয় জিনিসের মধ্যে চকলেট অন্যতম। তুই বেটা গুরু আমার। গেলাম আমি। যা। হাসানের কথা মতো কিছু চকলেট নিয়ে বাসার দিকে এগোলো আবির। স্বামী রাগারাগি করে ঘর থেকে বেরিয়ে গেলে কোনো স্ত্রীর আরামে ঘুম হয় না। সেতুরও ঘুম আসছে না। বালিশে শুয়ে বারবার আবিরের কথা মনে পড়ছে ওর। চোখ ছলছল করছে। আবিরকে কি একটা কল করবে সে? না, যদি রাগারাগি করে? সেতুর এসব ভাবনার ছেদ ঘটল আবিরের আগমনে। দরজা খোলার আওয়াজে নড়েচড়ে উঠল সেতু। সরি আবির, আপনি প্লিজ ঘরে থাকুন। আমি আর ওরকম আচরণ করব না। আজকে রাতটা শুধু সময় দিন, কাল থেকে নিজেকে আপনার কাছে বিলিয়ে দিব। সেতু আবিরের সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে বলল। আবির এক হাত দিয়ে সেতুর কাঁধে হাত রাখল, অন্য হাতে
প্যাকেট থেকে চকলেটগুলো বের করে ওর দিকে এগিয়ে দিয়ে বলে, আই এম সরি সেতু, তোমার কোনো দোষ নেই। আমি একটু বেশি তাড়াহুড়ো করে ফেলেছি। তুমি প্লিজ কিছু মনে করো না। এটা নাও, তোমার জন্য এনেছি। আবিরের এমন আচরণে সেতু অবাক হয়ে তাকিয়ে আছে। এই লোকটাই কি একটু আগে রেগেমেগে ঘর থেকে বেরিয়ে গেছিল? আমার জন্য এনেছেন? সেতু আবেগী হয়ে গেছে, চোখ ছলছল করছে আনন্দে। আবির ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, হ্যাঁ চলো ঘুমাবো। ঠিক আছে। সেতু আবিরের হাত থেকে চকলেটগুলো নিয়েছে। আবির সেতুর হাত ধরে বিছানার দিকে এগোলো। আবিরের কেয়ার দিন দিন সেতুর মনে তার প্রতি ভালোবাসা সৃষ্টি করছে। কখনো সেতুকে নিয়ে ঘুরতে বের হয়, আবার কখনো বাসায় ফেরার সময় ফুল নিয়ে আসে। মাঝে মধ্যে ফুচকা কিংবা আইসক্রিম, চকলেটও আনে। সব কিছু মিলিয়ে সেতুর কাছে আবির এখন একজন আদর্শ স্বামী হয়ে উঠেছে। আগের থেকে সম্পর্কেরও উন্নতি হয়েছে। সেতু, হ্যাঁ বলুন। পাশাপাশি শুয়ে আছে দুজন। সেতুকে জড়িয়ে ধরে আছে আবির। আমি তোমাকে ভালোবাসি বউ। সেতু লজ্জা পেল, তবুও বলল, আমিও ভালোবাসি। যাক আলহামদুলিল্লাহ। এখন শক্ত করে জড়িয়ে ধরে একটা লিপ কিস করো তো। সেতুর যদিও লজ্জা লাগছে, কিন্তু আবির যদি আবারও রাগ করে সেই ভয়ে ঠোঁটে কিস করে বসে সে। আবির সেতুর এলোমেলো চুলগুলোতে হাত বুলিয়ে দেয়, তারপর সেতুকে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। কিছুদিনের মধ্যেই আবির আর সেতু নিজেদের সংসার গুছিয়ে নেয়। বাসার সব কিছু দুজনের পছন্দ মতো সাজানো হয়েছে। আবির একটা মার্কেটিং জব করে, সেজন্য বাড়ি থেকে আলাদা একটা শহরে থাকতে হয়। এতদিন ছুটিতে গ্রামের বাড়ি ছিল, এখন শহরে নতুন বাসায় উঠেছে। আবির সারাদিন কাজ করে বাসায় এসে সেতুকে দেখে সমস্ত ক্লান্তি ভুলে যায়। সেতুও এখন আবিরের সাথে সহজ হয়ে গেছে, ভয় পায় না এখন। রাতে খাওয়া দাওয়া শেষে দুজনেই শুয়েছে বিছানায়। সেতু, হ্যাঁ বলো, কিছু লাগবে তোমার? আবির আর কিছু না বলে সেতুকে শক্ত করে জড়িয়ে ধরে। কিচ্ছু লাগবে না, তোমার বুকে কতক্ষণ থাকি? সেতু আলতো করে আবিরের ঘাড় চেপে দেয়। ইদানিং ভীষণ ঘাড়ে ব্যথা করে আবিরের। সেতুও সেজন্য স্বামীর সেবা যত্ন করে। তোমার কি মন খারাপ আবির, নাকি কিছু হয়েছে? না সোনা, এমনিতেই তোমার বুকে আছে। এখানে অদ্ভুত একটা শান্তি পাই, মনে হয় পৃথিবীর সব শান্তি এখানে আছে। শান্তি? শান্তি আবার কে? আমার বুকে তুমি অন্য কাউকে কেন পাবা? আমার বুকে তুমি আমাকেই পাবা, ঠিক আছে? আবির সেতুকে ছেড়ে দিয়ে হাসছে। এই পাগলি মেয়েটা একসময় আবিরকে কত ভয় পেত, অথচ এখন সব সময় কত হাসি তামাশা করে। আবিরও সব কিছু সহ্য করে। ভালোবাসা থাকলে সব কিছু সহ্য করা যায়। আমার অনেক বড় ভুল হয়েছে, ক্ষমা করবেন ম্যাম। সেতু আবিরের কোলে শুয়ে হেসে বলল, ক্ষমা করব, তবে ঘুষ চাই। কি ঘুষ বলো শুধু, অবশ্যই দিব জান। সামনে বসন্ত, তাই হলুদ শাড়ি লাগবে, সাথে হলুদ চুড়িও। আর চকলেট তো দিতেই হবে, সাথে ভালোবাসা ফ্রি। ভালোবাসা দিবসের জন্য লাল শাড়ি লাগবে না, একটা শাড়িতে হবে। সেতু খুশি হয়ে গেল, হেসে বলল, তাও দিবা নাকি? শাড়ি, চুড়ি, চকলেটও? অবশ্যই দিব। তুমি আমার 5টা না 10টা না, একটা মাত্র বউ। তোমাকে দিব না তো কাকে দিব? তুমি আমার মহারানী বলে কথা। সেতু খুশিতে গদগদ হয়ে আবিরের হাতে চুমু খেল। আবিরও ঝুঁকে সেতুর কপালে কিস করল। তারপর দুজন দুজনার সাথে লেপ্টে ঘুমের দেশে তলিয়ে যায়। পরের দিন সেতু ও আবির দুজনে মিলে বের হলো শপিং করতে। সেতুর পছন্দ মতো লাল ও হলুদ রঙের জামদানি শাড়ি কিনল আবির, সাথে লাল ও হলুদ রঙের কাচের রেশমি চুড়িও, আর এত বড় একটা চকলেটের বক্স। শপিং শেষে দুজন রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাবে বলে দাঁড়ায়। রাস্তার পাশে অনেকগুলো ফুচকার দোকান, সেখান থেকে একটা দোকানের সামনে দাঁড়িয়েছে ওরা। ফুচকা নাকি চটপটি খাবা, নাকি দুটোই? চটপটি খাবো আজ, ঝাল ছাড়া দিতে হবে। ঠিক আছে মামা, আমাদের 2 বাটি চটপটি দিন, একটা ঝালসহ আর একটা ঝাল ছাড়া। আবিরের কথা মতো 2 বাটি চটপটি দিল দোকানদার।
চটপটে খাওয়া শেষে দুজন আইসক্রিমও খেলো। যারা আইসক্রিম লাভার তাদের কাছে শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা সবসময়ই আইসক্রিম প্রিয়। সারাদিন বাইরে থেকে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া শেষে সন্ধ্যায় বাড়ি ফিরল দুজন। তুমি ফ্রেশ হয়ে আমাকে 1 কাপ চা তৈরি করে দাও তো, শরীরটা কেমন করছে, খেলে সতেজ লাগবে। ঠিক আছে, তুমি বসো। সেতু হাতের ব্যাগগুলো সোফায় রেখে দ্রুত চুলগুলো খোপা করে রান্নাঘরে গেল। মিনিট 5 পরে চা নিয়ে এলো সেতু। আবির চায়ের চুমুক দিয়ে মুচকি হাসল। সেতু শপিং ব্যাগগুলো বেডরুমে রেখে নিজেও ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে রান্না করতে গেল রাতের খাবার। এমন সময় আবির এলো সেখানে। কি ব্যাপার, রান্নাঘরে এলে যে? কিছু লাগবে তোমার? হ্যাঁ লাগবে, তবে কিছু না, অনেক কিছু। আবিরের দুষ্টু দুষ্টু হাসি দেখে তার মতিগতি বুঝতে বাকি রইল না সেতুর। সেতু হাতে বেলুচি নিয়ে বলল, এটা কি চেনো? মারবে নাকি? মারতে তো ইচ্ছে করে, কিন্তু যেহেতু তুমি আমার স্বামী, গুরুজন, এজন্য মারতে পারবো না। আবির দ্রুত পিছন থেকে জড়িয়ে ধরে সেতুকে। সেতু টাল সামলাতে না পেরে এলোমেলো হয়ে যায়। বেলুচি পড়ে যায় হাত থেকে। এবার কি করবেন মিসেস আবির? এখন যদি কোলে করে তুলে ঘরে নিয়ে গিয়ে সর্বনাশ করে ফেলি, কেমন হবে? সর্বনাশের আর বাকি রেখেছো কি? ওই যে তাকিয়ে দেখো, রুটি পুড়ে যাচ্ছে। আবিরকে ছাড়িয়ে রুটিটা উল্টে দিল। লোকটা ভীষণ জ্বালাচ্ছে তাকে। মনে মনে এসব ভাবছে সেতু। কই, রুটি তো ঠিকই আছে, শুধু বাহানা তোমার, বুঝি না মনে করেছ? দাঁড়াও, চুলো বন্ধ করে তোমাকে মজা বোঝাচ্ছি। সেতু রুটি ভাজি করে চুলো বন্ধ করে। আবির তখনও মিটিমিটি হেসে চলছে। সেতু আবিরের গলা দুহাতে আঁকড়ে ধরে পায়ের ওপর পা দিয়ে দাঁড়ায়। চোখে চোখে কথা হচ্ছে দুজনার, আর ঠোঁটের কোণে মুচকি হাসি লেগে আছে দুজনেরই। আর একটু মোটা হলে না হয় কষ্ট হতো, কিন্তু এখন তো একেবারে হালকা লাগছে তোমাকে। চলো একসাথে হাঁটি। দুজন একসাথে হাঁটতে হাঁটতে রান্নাঘর থেকে বসার ঘরে এসেছে। সেতু এক হাত দিয়ে আবিরের নাকে টিপ্পনি কাটে। এর চেয়ে মোটা হলে তোমারই কষ্ট হবে কোলে তুলতে, যেমন আছি এটাই বেস্ট। নিজে মোটা হও। পুরুষ মানুষ মোটা হওয়ার দরকার নেই, এত কাজকর্ম করা লাগে। তাছাড়া বেবি তোমার শরীরে বড় হবে, আমার শরীরে না। বেশরম লোক একটা, মুখে কোনো কথাই আটকায় না। হুশ। এ বাবা, বেবি হওয়ার কথা বললে বেশরম হয়? যদি হয় তবে আমি বেশরমই ভালো। তাহলে তোমার আমার সবার বাবা মাও তো বেশরমই। বজ্জাত ছেলে তুমি, বাবা মাকে নিয়ে কথা। ওকে ওকে, আমার সত্যি ভুল হয়েছে, প্লিজ মাফ করে দিন ম্যাম। কোলে তুলে রুমে নিয়ে যাও, তারপর ভেবে দেখব। আবির সেতুকে কোলে তুলে নিয়ে রুমে গেল। বিছানায় আলতো করে বসিয়ে নিজেও বসলো আবির। আনলাম রুমে, বসালামও। এবার মাফ করলে নাকি আদর করতে হবে? ওসব লাগবে না, তবে ভাবছি ক্ষমা করা যায় কি না, নাকি করা যায় না। এত কিছু ভাবতে হবে না বউ, তার চেয়ে নীল রঙের শাড়িটা পরে এসো। ছাদে গিয়ে চাঁদের আলোতে নীল শাড়িতে তোমাকে দেখব। আর হ্যাঁ, সাথে অবশ্যই সাদা ব্লাউজ পরবে। নীলের সাথে সাদা খুব সুন্দর লাগবে, একেবারে পারফেক্ট কম্বিনেশন, বুঝলে? তা বুঝলাম, কিন্তু এখন সিরিয়াসলি এখন শাড়ি পরবো? তুমি পারো বটে। হ্যাঁ পরবে, সমস্যা কি? পারবা না? না পড়লে সমস্যা নেই, পরে পড়বে কখনো। আবির মুখটা কিছুটা গোমরা করে বসলো। সেতু মুচকি হাসলো। মনে মনে চাই তার বউ শাড়ি পরুক, অথচ মুখে বলে না পড়লে সমস্যা নেই। লোকটা এত ভালো কেন? হ্যাঁ, না পরে উপায় আছে? আমার একমাত্র জামাই শাড়ি পরতে বলেছে বলে কথা। যাচ্ছি, তুমি বরং আগেই যাও ছাদে, আমি রেডি হয়ে আসছি, তোমার কথা মতো সাজবো। আমি তোমাকে ভালোবাসি সেতু, তুমি কি ভালোবাসতে পেরেছো আমায়? হ্যাঁ, আমিও ভালোবাসি প্রিয়, আজীবন ভালোবেসে যাব ইনশাল্লাহ। সেতু এ কথা বলে সাজুগুজু করতে গেছে, আর আবির সেতুকে রুমে রেখে আগেভাগে ছাদে চলে গেল। চাঁদের আলোতে কি সুন্দর লাগছে ধরণীকে। ছাদের আশেপাশে দাঁড়িয়ে আছে আবির। একটু পর কারো পায়ের শব্দে আবির পেছন ফিরে তাকালো। সেতু এসে গেছে। নীল রঙের শাড়ির সাথে সাদা ব্লাউজ ও সাদা চুড়ি তার হাতে। আবির সেতুর হাত ধরে ছাদের মাঝখানে নিয়ে গিয়ে
কোমর চেপে ধরে নিজের সাথে মিশিয়ে কপালে একটা চুমু দিল। তারপর আকাশের দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। সেতু, বলো। আমার প্রথম প্রথম সে খারাপ আচরণগুলো ক্ষমা করেছ তো? আমার ভুল ছিল। স্ত্রীর সাথে সময় কাটানো স্বামীর অধিকার। আমাকে মাফ করো। না পাগলি, তোমার তো সময় দরকার ছিল। এসব ভুলে যাব আমরা, কেমন? হ্যাঁ, আজীবন এভাবে ভালোবেসো বউ। তুমিও এভাবে আমার সাথে থেকো। অবশ্যই থাকবো। এখন কথা কম, কাছে এসো তো। এলাম। এবার ভালোবাসো। ওকে ডিয়ার বর, আদর করছি। সে তো আবিরের কপালে কিস করলো, তারপর গালে নাকের ডগায় চুমু খেয়ে লজ্জায় মাথা নিচু করে ফেলেছে। আবির হেসে সেতুর ঠোঁটে চুমু খেলো। আরও লজ্জা পেল মেয়েটা। আবির সেতুকে পেছন থেকে জড়িয়ে ধরে চাঁদ দেখতে লাগলো এবার। সেতুর ঠোঁটের কোণে সুখের হাসি। প্রতিটি ভালোবাসার মানুষ তার প্রিয় মানুষের সাথে এভাবেই সুখে থাকুক। সম্পর্কের শুরুতে দুজন দুজনাকে বোঝার জন্য কিছুটা সময় দেওয়া দরকার। সময়ের সাথে সাথে সব কিছুই পরিপূর্ণ হয়ে ওঠে। আবির ও সেতুর সম্পর্কেও পূর্ণতা এসেছে। যাই হোক, সামনে ফেব্রুয়ারি মানে বসন্ত এবং ভালোবাসা দিবস। সম্ভব হলে আপনার প্রিয়জনকেও লাল গোলাপ শাড়ি কিংবা চুড়ি উপহার দিতে পারেন। মনে রাখবেন, টাকা বিষয় না, ভালোবেসে একটা গোলাপ দিলেও তারা অনেক খুশি হবে। আজকের গল্প এখানেই শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। খুবই শীঘ্রই আসবো পরবর্তী গল্প নিয়ে। ততক্ষণে শীতে সাবধানে থাকুন এবং বেশি বেশি আনন্দ করুন। টাটা।